আছে, আপনারা যা পারেন, যাদের কাছে দুইটা নৌকা আছে তারা একটা ভাই এখানে গাড়ি বাই করতে কি কষ্ট হয়েছে ভাই, বড় গাড়ি তো প্রাইভেট কার সংগ্রহ করে ফাউন্ডেশন থেকে ওইখান থেকে সাহায্য করে যারা কি দুর্যোগ। What's up guys, it's me Arshad, welcome to my another brand new vlog. So guys, after a long time অনেকদিন পর এটা এখন আর বলবো না আমি, এর জন্য কিছুক্ষণ আগে আমার পার্ট 1 একটা শুট হয়েছে, এখন পার্ট 2 এটা তালতলি এটা। আর আমাদের সাথে আছে আরেকজন, বাংলা আমার লাল টমেটো সং প্লিজ। কেমন আছে? আশা করি আমি ভালো আছে গাইস। আমরা একটা পার্ট 1 শুট করে আসলাম, এখন পার্ট 2 শুট করতে আসছি। আমরা নামাজ পড়ে বাইরের মাঝে জুবান নামাজ, এখন আমরা যাইতেছি তালতলি। বাইক নিয়ে আসছি গাইস, বাইকটার অবস্থা খারাপ। আর আপনাদের সাথে কিছু আমাদের আমরা বাইক নিয়ে প্রচুর তাফালিং করছি, প্রচুর শয়তানি করছি ভাই। গাইস আমরা বলুন না, এটা খারাপ কথা, তাফালিং করছি, প্রচুর তাফালিং করছি। তার জন্য গাইস বাইকের অবস্থা অনেক খারাপ। আপনারা কি পারে এখন পর্যন্ত ওয়াশ করানো বাইকটা অন হয় রে, বাইক গো গাইস। হ্যাঁ, তেল অন। আর আমাদের অন হয়ে বেড়ে গেছে আজকে বাইক করতে পারেন। পরে দিকে গাইস বাইকটা অন হয়েছে, তেল বললাম, তেল বললে এখন নাস্তা করলাম, নাস্তা করে এখন তালতলি দিয়ে ঘুরে আসবো। হ্যাঁ, আর গাইস আমাদের এটার ভিতরে কয়েকটি ইম্পর্টেন্ট কথা থাকবে টপিক্সের, যেগুলো হলো বর্তমান বাংলাদেশের দুর্যোগের, এটা দুর্যোগই বলা যায়। আর আপনাদের সবাইকে স্বাধীন দেশের, আমরা এখন স্বাধীনতার শুভেচ্ছা। স্বাধীন দেশের শুভেচ্ছা। আর এখন পর্যন্ত আমরা পুলিশকে ফুল টুল দেওয়া হয় নাই, ফুল দেবো কয়েকদিনের ভিতরে। যদিও থাকতো আজকে, তাইলে আজকেই যাইতাম কয়েকটা ইম্পর্টেন্ট শ্যুট করার জন্য, কিন্তু নাই। আর দেখি আমাদের যে আগের পুরানো সেই ক্যামেরাম্যান আর আপনি যদি নিতে পারি, ও যদি আজকে থাকে, তাহলে কয়েকটা ইম্পর্টেন্ট যে আমার কাজগুলো এগুলো করা লাগবে। যেরকম ডোনেট করতেছে টাকা পয়সাগুলো, যেগুলো যেগুলো নাম কি, এটা নাম কি ভুলে গেছে, আমি ওইটাই বললাম। যাই হোক, ওইগুলো দেখি ডোনেট করে ওই ভাইয়েদের সাথে যখন যোগাযোগ করবো, আমার নিচে ওই নাম্বারটা দিয়ে দেবো তারপর ব্রিজে, তারপর নিচে আপনাদের ডিসক্রিপশন বক্সে নাম্বারটা লিংক দেব, লিংক আর নাম্বার জোনটাই দিয়ে দেব। টাকা বাড়াই দেবেন আপনারা, আর বিকাশে বাকি কথা যা পারেন ওইগুলো দিয়ে দিবেন। আর বাকি কথা আমরা তালতলি দিয়ে দেব। তালতলি আপনার সাথে বাকি কথা যেটা বলতেছিলাম, যেরকম আমাদের ফারাক্কা বাতলের কি ভাই বাতের ওইগুলা, ওইটা ছাড়ার পর যেগুলা অনেক জেলা ডুবে যাইতেছে, যেরকম এই টিনের ঘরের এই পর্যন্ত পানি উঠছে, যেরকম ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে, অনেক মানুষ মারা যাইতেছে। তার জন্য আপনারা যা পারেন, এখন প্রচুর একটা জিনিস লাগে, যেটা হলো নৌকা পারেন, স্পিড বোট পারেন। অনেক মানুষ স্পিড বোট নিয়ে যাইতেছে, নৌকা নিয়ে যাইতেছে, মানে যেতে ওই জায়গায় কথার কথা হলো 1 কোটি মানুষ। আমরা 1 কোটি মানুষের ভাই ধরলাম 1 কোটি, এর তো বেশিও না, ঠিক আছে? আপনারা যা পারেন, যাদের কাছে দুইটা নৌকা আছে তারা একটা নৌকা দিয়ে অবশ্যই সাহায্য করবেন। একটা নৌকা যদি পারেন, একটা পরিবার বাঁচতে পারে। আপনারা এটা অবশ্যই করবেন গাইস, আপনার সাথে অনুরোধ এটা। আর যেরকম আমি আর আতারুল পারলে আমরাও যাইতাম, আমাদের এখন আর ওই অ্যাবিলিটিটা নাই। আমরা যেরকম আগে রোজার সময় অনেক গরিব দুঃখীদের আমরা খাবার দিচ্ছি নাকি বাবা, এখন আর আমাদের ওরকম আর অ্যাবিলিটি নাই দুজনের কাছে। যদি থাকতো অবশ্যই আমরা যাইতাম। আর বুঝে বসে ভালো মতন কথাটা বলতে পারি নাই, গুছিয়ে তার জন্য মনে পড়ছে এখন বলতেছি ভালো মতন। আর যেরকম বরিশালের মধ্যে একটা জায়গায় একটুখানি হালকা একটুখানি পানি বেশি, সেটা হলো তালতলি। আমরা এখন যাইছি, আমরা এই তালতলির উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। আগে দেখ ওই জায়গায় পরিস্থিতিটা কেমন, তারপরে দেখা যাও। আর গাইস নাম্বার আর লিঙ্ক সর্বনিম্ন 10 টাকা, সর্বনিম্ন 10 টাকা গাইস। আপনারা যা পারেন 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা, যত টাকা দেবেন, আমি সর্বনিম্ন 10 টাকা, সর্বনিম্ন 10 টাকা। আপনারা যা পারেন, 1000 পারেন, 2000 পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 টাকা পারেন, 500 টাকা পারেন, আপনারা যা পারেন সব কিছু দেবেন। আপনার দানের মাধ্যমে একটা পরিবার, মনে করেন আপনার 10 টাকা দিয়ে একটা পরিবার আপনার বাঁচতে পারে, আপনার 10 টাকার মাধ্যমে। ছেলের টাকা উঠে যাচ্ছে এরকম ওদের সাথে আমরা কথা বলবো, অনেক জিজ্ঞেস করবো ওদের। এখন মানে কিছু জিজ্ঞেস করবো না ওদের কাছে, এটা আমাদের সামনে পড়ে। আর এই যেরকম আমাদের বরিশালের ইউটিউবাররা, ঢাকার ইউটিউবার
ইউটিউবাররা, সব জেলার ইউটিউবাররাই সবাই এখন নামছে। কেউ নাম এখন আর উল্লেখ করবো না। আমি আমার আগের ভিডিওতে আমার পার্ট 1-এ আমি উল্লেখ করছি নামটা, এখন আর কোনো নাম উল্লেখ করবো না কেউ। যেরকম কয়েকদিন আগে একটা ইউটিউবার রোস্ট হয়েছে, সেও নামছে। আর রোস্টের মাধ্যমে আপনারা বুঝাই দিলাম। আর যারা সবাই নামছে, আর যা আমি একটা কথাই গাইস আমি বলবো, আপনারা যা পারেন প্লিজ এই আমার যে নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাম্বার আর লিঙ্কটা, ওইটা সবাই টাকা দিতে আসি লিঙ্ক দেয়, আপনারা ওইটা যাওয়ার চেষ্টা করবেন। আমরা এখন তালতলি দেখতে এসেছি, মানে তালতলি কাটতাম রেস্টুরেন্টে আমরা ভিলেজ যাবো পরে। আজকে আপনারা আমার সিনেমেটিক তালতলি কাটতাম রেস্টুরেন্টের রাস্তায় আমরা ঢুকছি, এলো নদী। আর অবশ্যই আমি যেইটা ভাবছিলাম ওইটার দিকে ভালো অবস্থা, এই পর্যন্ত আসলে পানি এই জায়গার আপনারা দেখতে পাচ্ছেন, এই বেরিবাদ পর্যন্ত পানি ওঠে। আল্লাহ, এই জায়গায় আইছিলাম ভাই, কি যে জায়গায় ঘুরতে গেছি। হ্যাঁ, আর ও তোমরা ওই যে গাড়ি নিয়ে আসছিল ওই সময় ভাই, এদের গাড়ি বাইক করতে কি কষ্ট হয়েছে ভাই, বড় গাড়ি তো প্রাইভেট কার, এই বড় প্রাইভেট কারে তো এই একটা রাস্তায় বলতে গেলে খাইয়ে যায়, প্রায় অর্ধেক রাস্তায় খাইয়ে যায়। যাই হোক, আমরা এই কথা এখন না বলি, আমরা পরে বলি। আর এই যে এই জায়গাগুলো পানি নিচে দেখতেছেন, আপনারা দেখতেছেন এই ঘরগুলো, তারপর এই রাস্তার নিম্নে এই পর্যন্ত পানি ওঠে সবসময়, পানি নদী। এই জায়গার একটু গ্রাম সাইড তো, তার জন্য আর নদীর পাশে, তার জন্য এই জায়গায় পানি ওঠে বেশি। আর আল্লাহ জানে যদি আমাদের এই জায়গায় প্রভাবটা পড়ে, মানে দেশের নাম ভাই এবার আবার ভুলে গেলাম, যে ওইগুলো যদি আবার বরিশালে যদি প্রভাব পড়ে বেশি, তাহলে এগুলো এই জায়গায় কিছু থাকবে না, দিল্লি সব কিছুই নদীর পাশে তো। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কী অবস্থা গাই। আচ্ছা, নাম কি? গাইস আমি আবারও বলি, যে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা থাকবে ওইটায় অবশ্যই আপনারা পাঠাবেন, আপনারা যে যা পারেন। কিন্তু গাইস আমাদের কোনো নাম্বার না, আমাদের কোনো ই না, আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, আসছুন মানুষ, আপনারা তোমার নাম শুনে থাকবেন, শাহেক আহমদুল্লাহ, ওইটা একটা পেজ, ওটা তারা কি বিভিন্নভাবে সাহায্য করে। তারা বলছে ওইখানে আপনারা অনেকে এরকম মনে করে যে আমরা নিজেরা এরকম নাম্বার দিই, নিজেরা টাকা হাতাই নি, এরকম অনেকে মনে করে। কিন্তু অনেকে আছে এরকম, বলবো না যে সবাই ভালো, অনেকে আছে, কিন্তু আমরা লিঙ্ক সহ দিয়ে দেবো, আমাদের কোনো নাম্বার না, একটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কে ঢুকে আপনারা গুগল একটা লিঙ্কে ঢুকে তারপর ওইখান থেকে আপনারা টাকা পাঠাবেন। ওইখানে একটা অ্যাপ আছে, অ্যাপের সাথে আমরা আপনার টাকার পরিমাণটা দিয়া, তারপর ওখানে বিভিন্ন টাকা থাকবে, আর কিনা থাকে আসন্ন ফাউন্ডেশন যেটা লিঙ্কটা, ওইটা ঢুকে আপনার বিভিন্ন টাকাই থাকবে। ওই টাকার ভিতরে আপনার না হয় ওখানে আধার একটা অপশন থাকবে, আধার অপশনে ঢুকে নিচে আপনার টাকা সিলেক্ট করবেন, আপনার নামটা দেবেন আর আপনার ফোন নাম্বারটা দেবেন এবং দান করুন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে আপনাকে বিভিন্ন ব্যাংকেরই দেবে, ব্যাংক, কার্ড এবং মোবাইল ব্যাংকিং। আপনার মোবাইল ব্যাংকে ঢুকে বিকাশ দিতে পারেন, নগদ বা কার্ড বা বিভিন্ন ব্যাংকেরই থাকবে, ওখানে দিতে পারেন। আর এই তারপর ওখান থেকে দিয়ে আপনার টাকাটা করে দিতে পারবেন। নাও তুমি সামনে যাও। সো গাইস, ফাইনালি আমরা তালতলে এসে বসছি, মানে কাটাচাম রেস্টুরেন্টের এখানে। গাইস জায়গাটা অনেক সুন্দর, জায়গা সুন্দর। আর আমি যেইটা ফার্স্ট টাইমে যে একটা আপনার ভিডিওতে দেখছিলাম, অবস্থা দেখছি খারাপ, এই পর্যন্ত ফুল পানি আসছিল। এই যে বস্তা যেগুলো রাখা এখানে পানি উঠছিল, এই পর্যন্ত একবারে রাস্তা পর্যন্ত ফুল পানি উঠছিল গাইস, আমি তো দেখলাম ভিডিওতে। আমি তার জন্য এই জায়গায় মূলত আসছি। দেখে মোটামুটি অবস্থা ভালো, আল্লাহর রহমতে একটু ডেভেলপ হয়েছে, পানির উচ্চটা কমছে। আর তার জন্য মূলত উদ্যোগ করে দিয়ে আসলাম, দেখে যে কী অবস্থা। আর আল্লাহর রহমতে কমছে গাইস, এটাই তার জন্য অনেক ভালো লাগতেছে। এই আর কাটাচামচ রেস্টুরেন্টে এসে বুঝছি। আর আমাদের গাড়ি ওই জায়গায় দাঁড়ায় না, আমার সাথে আসলে লাল টমেটো। গাইস ফটোশুট করা শেষ, ভিডিও শুট করা শেষ, আমাদের সিনেমেটিকও করা শেষ, সিনেমেটিকও করা শেষ, এখন ব্লগটা শেষ করা পালা গাইস। বেশি ব্লগটা বেশি বড় করব না গাইস, কালকে একটু বড় অনেক বড় করছি, মোটামুটি ভালো ব্লগ। পার্ট 2 না পার্ট 1 মামা? পার্ট 1 ভালোই বড় করছি, আর 2টা বেশি বড় করে। কারণ গাইস এখন দেখেন আপনারা, এখন বাস দিয়ে আসছে 2:25 বাজে যেতে আছে গাইস, এখন বাসায় ঢোকা লাগবে, কারণ মা বন্ধু বলবে। এখন আমরা খালি একটুখানি ওখানে যাব। আর আমরা যেটা আমাদের মেইন কথা ছিল, আমরা কয়েকদিন আগে এটা দেখছিলাম একটা ভিডিওতে, এটা একদম ওই যে বাসাটা দেখতেছেন না, ওই পর্যন্ত পানিটা উঠছে। আল্লাহর রহমতে পানি এখন কমছে। এটা ভিউটা এত সুন্দর এই জায়গা গাইস, আপনারা আসলে বুঝবেন গাইস, যারা বরিশালবাসী আছেন আমাদের,
তারা এখানে আসে ঘুরে যেতে পারেন। আপনারা লোকেশনটা এখানে ডিসক্রিপশনে শেয়ার করে দেবো। আর গাইস, আমরা মোটো ব্লগে যেটা বলছিলাম গাইস, যে এখন বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, দুর্যোগময় একটা পরিস্থিতি যাইতেছে বাংলাদেশের উপর থেকে। গাইস এখন অনেকে অনেক খারাপ অবস্থায় আছে গাইস, বিভিন্ন জায়গায়। আমার ভবিষ্যৎ যারা আমরা বিল্ডিং এ থাকি, যারা কোটা থাকি, তারা তো বুঝি না যে পানি কেমনে ওঠে, তারা কেমনে বিপদে পড়ে, তারা কিভাবে ডুববে যায়, কিভাবে মারা যায়, তো আমরা বুঝি না। আমরা ফোনে দেখি এতটা খারাপ লাগে, আর আমি ফোনে দেখি বলার কোনো ভাষাই নেই। আমরা খালি পারি হয়তো বা যাই সাহায্য করতে পারি তাদের উদ্ধার করে, আর নইলে পারি আমার বাসায় বসে অর্থ সাহায্য করে। আর অনেক মানুষের বাসায় বসে দেখতে আসছে, আর কোনো কিছু না। আর যেরকম এখন এখন কথা হলো গাইস, সেটা না, কথা হলো আমরা যেভাবে সাহায্য করবো, এটা আমাদের কর্তব্য বাংলাদেশ হিসেবে। আমাদের বাংলাদেশ আমাদেরই ভাই আজকে বিপদে আছে, আমাদেরই কর্তব্য তাদের সাহায্য করা। অন্যদিন কোনো একদিন দেখবেন আমরা সেদিন বিপদে থাকবো, তারা আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে দৌড়ে। এবং গাইস, আপনাদের কর্তব্য হলো, আমরা ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দেবো। আর আসুন্না ফাউন্ডেশনে যা আমাদের সবাই চেনেন, যারা মুসলমান আছেন, যারা অনেক সব ধর্মাবলম্বী সবাই চেনেন, শাইখ আহমদুল্লাহ, তার একটি পেজ ওইটা, এখানে আর কি আসুন্না ফাউন্ডেশন, ওখানে আর কি সে আর কি টাকা ওখানে সংগ্রহ করে ফাউন্ডেশন থেকে, ওখান থেকে সাহায্য করে যারা আর কি দুর্যোগে আক্রান্ত আছে। তারা ওখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো এখানে নিচে। আর নিম্নে 10 টাকা পর্যন্ত গাইস, নিম্নে 10 টাকা। ওখানে আমি মোটরবাইকের সময় বলে দিচ্ছি কিভাবে টাকা দিতে হবে। ওখানে ঢুকে ওখানে তুমি সুন্দরভাবে এখন বললে তো, তুমি সুন্দরভাবে বললে তো, লিঙ্কটা ঢুকবেন, গুগলে আপনার ঢুকাইবে, ঢুকে তারপর ওইখান থেকে আপনার লিঙ্কটা ঢুকে ওখানে টাকার বিভিন্ন অ্যামাউন্ট থাকবে, 1000 টাকা থাকবে, 3000 টাকা, 5000 টাকা থাকবে। যদি ওই অ্যামাউন্ট আপনার না হয়, ওখানে আদার্স একটা অপশন থাকবে, আদার্স অপশন চাপ দিয়া ওখানে আবার নিজের টাকা অ্যামাউন্ট করে ওখানে 10 টাকা লেখাই থাকবে। যদি 10 টাকা দিতে চান, 10 টাকা দিয়ে আপনার নিচে নাম চাইবে, নাম দিয়ে নাম্বার দিয়ে ডান করে দিয়েছে। আর যদি 20 টাকা দিতে চান, তাহলে আদার্স চাপ দিয়ে নিচে আপনার টাকার অ্যামাউন্টটা লিখবেন, তারপর আপনার নামটা লিখবেন। এই সেম প্রসেসেই আপনারা যা পারেন। এটা হলো আমাদের বাংলাদেশ হিসাবে কর্তব্য, আমরা যে আমাদের ভাইরাস বিপদ আছে, আমরাই আসতে সাহায্য করবো। আর কোন বিদেশিরা, আমরা যে ভারতকে আমাদের বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে মনে করছেন, তারা কিন্তু প্রত্যেকবার আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে গাইস। তার জন্য কোনো দেশের উপরে, কোনো অন্য দেশের মানুষের উপরে কোনো ভরসা করাই যাবে না গাইস। এখন আমরা বাংলাদেশে, আমরা মানুষের জন্য, বাংলাদেশের জন্য গাইস। এখন আমাদেরই কর্তব্য, আমাদেরই দায়িত্ব বাংলাদেশের মানুষের জীবন রক্ষা করা, মানুষের সাহায্য করা, আর পাশে দাঁড়ানো, দুটোটাই হলো আমাদের। আপনার যতটুকু পারেন, আপনার 10 টাকা হইতে আপনি যতটুকু পারেন, যতটুকু সামর্থ্য আছে আপনার দেওয়ার মতো, আপনি দিয়ে দেন গাইস। কারণ এই গাইস, আজকে যে আপনি দেবেন, পরকালে আল্লাহ আপনার এইটার আরো বেশি দেবে, অনেক গুণ বাড়াই দেবে। আপনি দেখেন গাইস, আর দুনিয়া তো এর অনেক বড় একটা করবে দেখবেন। আর গাইস, আপনার যেটা আমি বললাম, আল্লাহর রহমতে এই জায়গার এটা কমে গেছে। আর এই জায়গার গাইস রোদটা এত ভালো লাগতেছে আমাদের, তার জন্য আমরা বেশিরভাগ আমরা ব্লগটা একটুখানি অফ রেখে তারপর আমরা এই জায়গায় হুন্ডায় দুইজন বসে সিনেমেটিক ফটোশুট করলাম, তারপর সবকিছু করলাম, এই জায়গায় একটুখানি দাঁড়াইছিলাম। আর যাই হোক, আমরা একটুখানি ওই সাইডে একটুখানি হুন্ডাটা টান দিয়ে যাবো, ওই সাইড দিয়ে ঘুরিয়া, আর একটুখানি বসবো। আর আপনারা ওই সাইডে যে এটা দেখতেছেন না, ওই সাইড পর্যন্ত এখন ফুল, ওইটা দেখতেছো না, ওই পর্যন্ত এখন ফুল পানি এতই। আমি শ্বশুর বাড়ি ওইটা হলো সামনে, আমরা ওই সাইডে। আর গাইজ, আমার এই জায়গাটা আসলে একটা জিনিসের কথা মনে পড়ে, কোনটা পিছন ধরো, এটা আমার যে পিসিতে কথা বলি, ভালোই লাগতো। ও গাইজ, আমি যেটা বলছিলাম, আমরা ভোর 6টার সময় ইসমাম ভাইয়ের একটা ভাই আছে, চাচতো ভাই, ও আর আমি আর ইসমাম ভাই তিনজনে মিললে ওই সাথে আমরা একটা ভিডিও শুট করছি, তারপর ব্লগ করছি। ওই ব্লগটা এখনো আমার পিছনে আটকে গেছে গাইজ। এত কুয়াশা ছিল গাইজ, এই যে দৃশ্যটা আপনার দেখলে তাকাই থাকতেন, এত সেরা ছিল। আর এই আর কোনো কিছু না, আসো আস্তে আস্তে আমরা একটু সামনে আগে কথা বলতে বলতে। আর আপনারা প্লিজ তাদের পাশে দাঁড়াইয়েন। আর আপনাদের বলছি একটা কথা, যে আপনাদের কাছে 2টা নৌকা থাকে, একটা নৌকা দিয়ে গাইজ অবশ্যই সাহায্য করবেন। আর তারা কি কষ্টের ভিতরে আছে আমরা তো বুঝতে পারতেছি না, কিন্তু তাদের মনে কেমন এখন এটা আমার ভাষায় এখন প্রকাশ করতে পারবো না। আমরা খালি দেখে এই অবস্থা, তার যারা যে এই যে সাহায্য করতে আসছে, তারা এইটার ভিতরে, তারা তো অনেক, আল্লাহ তাদের উত্তমই দেব যারা সাহায্য করতে আসে এখন যাইয়া। গাইস, আপনারাও সাহায্য করবেন যতটা সম্ভব পারেন, আপনার সামর্থ্য যতখানি হয় ততখানি সাহায্য করবেন। আপনারা এখন একটা জিনিস ভাবতে পারেন, আমার ব্লগটা দেখতে আসছেন, আর একটা জিনিস ভাবতে পারেন যে আমরা কেন এত জ্ঞান দিতেছি, আমরা দাঁড়াইতেছি না ইউটিউবে। আপনারা আমি একটা জিনিসই বলছি, যে আমাদের যদি এখন আমরা ডোনেটটা
আমাদের কাছে যদি এখন আমরা আপনাদের মাধ্যমে আমরা তাদের সাহায্য করতে চাইছি। আর আমাদের যা সামর্থ্য আছে, আমাদের যাই আছে, সেটা আমরা নিজেদের মাধ্যমে এরকম করবো। গাইস, আমরা যে সময় কালকে দীপুকুর পার গেলাম, ও যা পারছে দেশে, আর আমাদের দোকানেও আসছে একজন ছাত্র। এটা গাইস জাস্ট আমরা যা এক্সাম্পল পারছি গাইস, তা দিছি। এটা এক্সাম্পল গাইস। এটা হ্যাঁ, আমরা দুজন মিলে যা পারছি সেটা দিয়ে আমরা কিছুটা করছি গাইস কালকে। এখন গাইস এরকম করি, আপনারা সবাই মিলে যদি আমরা একসাথে করি, একসাথে আমরা ঐক্যবদ্ধ হই গাইস। আপনারা দেখেন গাইস, এই যে কয়দিন আগে কোটা আন্দোলন গেছে গাইস, এটা কিন্তু একা একা কিন্তু হয়ে যায় না, একা একা কিন্তু দেশে স্বাধীন হয়ে যায় না গাইস। এটা স্বাধীন হইতে মিল্লা গাইস, এটা স্বাধীন হইতে সবাই ঐক্যবদ্ধ হবে, সব ছাত্র, সব জনতা, যত জনতা আছে যারা আর কি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, যারা ভালো ছিল, তারা আর কি সবাই ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমরা স্বাধীনতা অর্জন করতে পারছি গাইস। আর নাহলে এই স্বাধীনতা কোনোভাবে অর্জন করা ছিল না গাইস। তেমনই এখনো এরকম সবাই ঐক্যবদ্ধ হইতে হবে, সবাই ঐক্যবদ্ধ সাহায্য করতে হবে, সবাই একসাথে স্ট্রাগল করতে হবে, তাহলেই হয়তো বা আমাদের বাংলাদেশটা আবার আগের মতো অনেক সুন্দর একটা বাংলাদেশ হইতে সময় লাগবে না বেশি গাইস, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আমরা। আর আপনারা সবাই নোয়াখালী, কুমিল্লা, দোয়া করবেন তাদের বেশি। জন্য দোয়া করবেন, তারা জানি সুস্থ থাকতে পারে। তো যাই হোক, কন্টিনিউ করি এখন আমরা যেটা অফিসিয়াল কন্টিনিউ করতে থাকবো। গাইস এর জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি, যেসব দুর্যোগপূর্ণ এলাকা আছে যেগুলো বেশি, ওগুলোর জন্য দোয়া করবেন বেশি। একটা জিনিস দেখেন, এই যে নৌকাটা দেখতেছেন না, তাদের কিন্তু বাসা বাড়ি নেই, তারা এই নৌকার ভিতরেই আছে। আমি যে সময় 2022 সালের কথা, আমি যে সময় এখানে আসছি, তখন আমি একটা জিনিস খেয়াল করছি যে তারা নৌকাটার ভিতরে রান্না করে, খায় লয়, ওই জায়গায় সব কিছু জানে। এটা যেরকম বন্যাটা যদি মানে আমাদের বরিশাল এখন প্রভাবটা পড়ে, তাদের অবস্থা কি হবে? বাসা যাদের আছে তারা একটুখানি যারা ফ্ল্যাটে থাকে, তাদের তো কোনো কিছুই না। সেরকম এই গরিব দুঃখীদের যতই, যেরকম আমরা যে সময় আমার নানু বাড়ি যাই, আপনারা জানেন তো রহমাতপুর ওই জায়গার নাম চিনি না মামা, ওই যে আমরা যে এই যে গুটিয়া মসজিদ যে জায়গায় ঢুকি না, ওটার সামনেই টোন উঠে মানে পলিথিন দিয়ে তাদের অবস্থা হবে কি, আমি এটা চিন্তা করতেছি। আর আপনাদের তো আমি আবার বলি যে আপনারা যা পারেন তা সাহায্য করবেন। আর একদম আমরা 8টার কথা বলি, আর সামনে একটু আমরা যাই। আর এই পর্যন্ত আপনারা দেখেন এই ছবিটা ঘুরেই দেখো, ওইটা এখন আছে ওইটা সিনেমাটিক चलो चौबारे